যে আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? যেই বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না, বোমাবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, খুনাখুনি থাকবে না, যেই বাংলাদেশে কোনো গাঁজাখোর থাকবে না, কোনো মদখোর জুয়াখোর থাকবে না, যেই বাংলাদেশে কোনো বেপরোয়া নারী ঘোরাফেরা করতে ভয় পাবে, এটি হবে আগামীর স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ে তুলতে গেলে আপনাদেরকে একটু সামনে এগিয়ে আসতে হবে, পরিবেশটা সুন্দর করতে হবে। অহংকার থেকে আল্লাহ আমাদের মুক্ত করুক। আপনারা যত মানুষ এসেছেন, এরকম মানুষ প্রতিদিন আমাদের সামনে আসর মাগরিবের সময় থাকে মিলাদ শরীফ অনুষ্ঠানে, কিন্তু আজকের যে পোস্টার, যে চরণ ধুলি মাগো গায়ে পাইলে নিরা লাই গো নবী, দয়ার নবী কত দূরে। মাইকের সাউন্ড মোট কমানো যাবে না, এরপরে আর হুজুর নেই, মাইক কারোর জন্য রাখার দরকার নেই, যা আছে বাড়াইয়া দাও। কথা বলেন না, গলা টানলে হবে না, ভাসাইয়া চিকন করে সুন্দর করে দাও। দয়ার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার নূরের ঘরে আসেন তিনি সর্বদাই, পাইলে নিরাম জোরে, পাইলে নিরাম কান্দিয়া মরাম কাঠি পাড়া বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। সুবহানাল্লাহ। জীবনে বহু স্বপ্ন আমরা দেখছি না, যে সমস্ত বেনামাজি মহিলা আছে, মহিলারা বেনামাজি, তারা অনেক সময় স্বপ্ন দেখে অনেক উপরে নিয়ে গেছে, উড়াচ্ছে, উড়াতে উড়াতে হঠাৎ করে নিচে নামাই দিয়েছে। সকালবেলা কান্দে আর হুজুরের কাছে যেই বলে আমি এত খারাপ স্বপ্ন দেখলাম। আছে না? আছে না? কারণ আছে, কারণ আছে। মুসলমানের সবচেয়ে দুইটা শক্তিশালী জিনিস সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, সে দুইটা হচ্ছে ঈমান এবং নেক আমল। এই ঈমান আর নেক আমল নেই বলেই বেঈমান এবং বদ আমলের লোকের শক্তি বেড়ে যাচ্ছে। ঈমানদারের মতো ঈমানদার যদি থাকে, 313 জন সাহাবী নিয়ে বদরের যুদ্ধ শুরু হয়েছিল, আর 10ম হিজরিতে মক্কা বিজয় হয়ে আরাফার ময়দানে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে পরিপূর্ণ ধর্মে আল্লাহ পাক রূপান্তরিত করে দিল। জানার দরকার আছে, সেই জন্য একটু জোরে জোরে বলুন, কান্দি আমরা রাজাপুর বসে, ওরে দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি আমরা বসে বসে, কান্দি আমরা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালাই গো নবী, বলুন পাইলে নিরালাই গো নবী। গলার সাউন্ড এখন আপনাদের জোর হয় না, আমার সাথে জোরে বলেন লা ইলাহা। কেমত নামাই দেবো। আসার সময় দেখছিলাম গেট তৈরি হচ্ছে, পাখা হচ্ছে ওখানে হুজুর, হ্যাঁ বলে দোয়া করবেন। যারা দেখবেন পরিবহন চালায়, এদের অধিকাংশ মানুষ আল্লাহর ওলিদের মাজার শরীফকে সম্মান করে। খেয়াল করবেন, মাজার শরীফ দেখলে একটু আস্তে চালায়, সালাম দিয়ে যায়, এটুকু আমরা লক্ষ্য করি। কারণ ওরা হাওয়ার উপরে উড়ে বেড়ায়, না জানি কখন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, ওরা বেয়াদবি করতে চায় না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন,
কিয়ামতের ময়দানে কোন সন্তান, কোন সম্পদ, মালু ওয়ালা বানুন, কোন ধন সম্পদ, কোন সন্তান সন্তানাদি কোন উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কিন্তু একটা সুস্থ আত্মা, রিয়া মুক্ত, হিংসা মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, জেনা বেবিচারী মুক্ত এমন একটা আত্মা কিয়ামতের ময়দানে উপকারে আসবে। এই আত্মাটার নাম হলো নফসে মুতমাইন্না। মানুষ ওলি আল্লাহর বাড়ি আসে কেন? কয় কিছু মানুষ আছে নফসে আম্মারা, যারা 24 ঘন্টা খারাপ কাজের জন্য তারা 24 ঘন্টা ধাবিত থাকে। সুদ ঘুষ জেনা বেবিচারী মার্ডার খুন জখম আছে না? প্রতিদিন যারা পত্রিকায় মিডিয়ায় এগুলো আসে, কেউ না কেউ এরকম অন্যায় কাজ করে কিনা? এরা হচ্ছে নফসে আম্মারার লোক। আর নফসে লাওয়ামা খারাপ কাজ করার পর একটু কান্দে, হায় হায় রে এই কাজটা করলাম, না করলেও তো হতো কথা। আর এক শ্রেণীর মানুষ আছে নফসে মুতমাইন্না, এরা 24 ঘন্টা নিঃশ্বাসে শ্বাসে সব সময় আল্লাহর সন্তুষ্টি চায়। এরা হচ্ছে আল্লাহর ওলি, এরা হচ্ছে গাউস, এরা হচ্ছে কুতুব, এরা সাহাবী, এরা নবী, এরা হচ্ছে জান্নাতি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নফসে মুতমাইন্নার অধিকারী হওয়ার জন্যই মানুষ হাক্কানি ওলি আল্লাহর দরবারে আসে, আর কোন উদ্দেশ্য নয়। মানুষ ডাক্তারের কাছে যায় না, ক্যান্সার হলে যায় কিনা? ক্যান্সার দূর কোন, একটু জ্বর হলেও যায় কিনা? আবার একটু কাশি হলেও যায় কিনা? কেন যায়? তো আমার রোগটা পুষে রাখা কথা, আমার কথা বুঝতেছেন? তা আল্লাহর হাক্কানি ওলি আল্লাহর দরবারে সারছিনা ঝালকাঠি সহ কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া চারি তরিকার হাক্কানি ওলির দরবারে মানুষ যায় যাদের কলবে আল্লাহর জিকির হয় না, যারা নামাজে শান্তি পায় না, যারা তাহাজ্জুদে শান্তি পায় না, যাদের আত্মা সবসময় খারাপ কাজের দিকে নিয়ে যায়। এই লোকগুলো ভালো হওয়ার জন্যই ওয়াকুনু মাস সাদিকিন আল্লাহর হাক্কানি ওলিদের সোহবতে যায়। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আপনি একটা গোল্ডিপ খোরের সাথে 1 মাস থাকেন, আপনার গোল্ডিপ খাওয়াই ছাড়বে। সুপি সাজো না, আমি প্রতিদিন 3টা 5টা 7টা লাগে, আর তোমার মোটে লাগে না, টেনিয়ে দেখো। এর সে খারাপ সোহবত। আপনার ছেলে আজকের থেকে একটা মদখোরের সাথে, গাঁজাখোরের সাথে পাঠাবেন, ও দেখবেন কিছুদিন পরেই বলবে আব্বা গাঁজা কেনার টাকা দেন। আর ভালো সোহবত এই জন্যই আল্লাহর ওলিদের দরবারে মানুষ যায়। ধানের মধ্যে তো সিটা থাকে কত, ওলিদের মধ্যেও ভণ্ড ওলি আছে। মস্তবি শরীফের মধ্যে আল্লামা রুম রহমাতুল্লাহ লিখেছেন, এবং নবীদের সময় ভণ্ড নবী ছিল। আমাদের নবীর সময় 7 জন ভণ্ড নবী দাবি করছিল, মুসাইলামাতুল কাজ্জাব সহ। তাদের কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই, কিন্তু আপনার আমার নবীর নাম আজানে, ইকামাতে, দুরূদ শরীফে সব জায়গায় আমাদের নবীর নাম আছে কিনা? এতে বোঝা যায় ভণ্ডামি করে বেশি দিন টিকে থাকা যায় না, হতো সাময়িক। আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারা সূরাতুল মুজাদালার মধ্যে আল্লাহ পাক শিক্ষা দিয়ে বললেন, আমার ভাইয়েরা বড় চমৎকার আলোচনা। 28 নম্বর পারা সূরাতুল মুজাদালার শুরুর দিকে এসে আমাদের জন্য বড় চমৎকার শিক্ষা আল্লাহ পাক দিয়ে দিলেন। খেয়াল করে শুনবেন। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম। উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা ওয়াজ শুনে আমল করার জিনিস কান খাড়া করে করে শুনবেন। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা বেয়াদবি করে, অবাধ্য আচরণ করে,
কান লাগিয়ে শুনবেন। নিশ্চয়ই যারা আল্লাহ এবং রসুলের সাথে বিরুদ্ধ আচরণ করে, বেয়াদবি করে, কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদেরকে অপমান অপদস্থ করা হবে যেমনি ভাবে অপমান অপদস্থ করা হয়েছিল তাদের পূর্ববর্তীদেরকে। ভালো করে শুনবেন। ছোট্ট ছোট্ট সোনামণিরা, পুরস্কার নেওয়ার জন্য যারা বসে আছো, তোমরা মাজার শরীফের ভিতরে যে বসলে ভালো হবে। যখন আমরা ডাক দেব তোমরা চলে আসবে, এখানে তোমাদের কষ্ট হবে। মাজার শরীফের বারান্দায় যে তোমরা অপেক্ষা করতে পারবে, ওঠা বসা করা যাবে না। কারণ আমি মাদ্রাসার একজন প্রভাষক, আমার সামনে যদি উঠা বসা বারবার করো, কথা বলতে বড় কষ্ট হয়ে যাবে। চুপচাপ বসতে পারলে ভালো, না হয় মাজার শরীফের বান্দায় ঘুম পড়ো। 12টার আগে ডেকে তোমাদের এই দামি দামি পুরস্কার হাতে তুলে দেওয়া হবে। বেশি সময় আর বাকি নাই, 11টায় 20 আছে আর 40 মিনিট। কত আর 40 মিনিট থাকা যাবে না? আমি তো আপনাদের চেহারা দেখতেছি মনে হয় কেবল মাগরিবের আজান হয়েছে। এত সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে। এই সাইডে আছে তো সুন্দর সুন্দর নওজোয়ান যুবক, যারা ইসলামের এক একটা ঢাল তলোয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের বেশি ভালোবাসতেন, বালকদের বেশি ভালোবাসতেন। এই জন্য বদরের যুদ্ধে মুআয আর মুআব্বিজ নামে 6 আর 8 বছরের দুটো বালককে নিয়ে গিয়েছিলেন। আর সেই দুটো যে এমন কাজ করছিল, সবচেয়ে বড় লিডার আবু জেহেলকে এই মুআয আর মুআব্বিজ বদরের ময়দানে কাজ করে শোয়াই ফেলছিল। বড় কোনো লিডার লাগে নাই। তাই আমি আল্লাহর এই কালামুল্লাহ শরীফের আয়াত দ্বারা বলতেছি, খেয়াল করে শুনবেন। নিশ্চয়ই যারা আল্লাহ এবং রসুলের সাথে বিরুদ্ধ আচরণ করে তাদের অবস্থা তেমন হবে, তাদেরকে অপমান অপদস্থ আল্লাহ ওই রকম করবে যেমন তাদের পূর্ববর্তী মানে হামান, কারুন, ফিরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ বিন মুগীরা, এদেরকে যেভাবে পৃথিবীতে আল্লাহ অপমান অপদস্থ করেছে, ওই দলে যারা যোগ দেবে এদের অপমান করেই ছাড়বে ছাড়বে ছাড়বে। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, হুঁশিয়ার সাবধান। এই তো আপনাদের যে শক্তি আছে, আলেম ওলামার বিভাগের মানুষ রয়্যাল বেঙ্গল টাইগারের মতো গর্জন দিবেন। 1 সেকেন্ডও বেঁচে থাকলে বাঘের বাচ্চার মতো, বিড়ালের মতো বেঁচে থাকা যাবে, মুনাফিকের মতো বেঁচে থাকা যাবে। গত বছর এই ময়দানে আপনাদেরকে বলে গিয়েছিলাম 1 বছর পরে দেখা। গত বছর কারা কারা আসছিলেন একটু হাত তুলে দেখান তো। সবাই নতুন এবছর কেউ আসেনি? আসছে, কিন্তু আমরা দেখি হাত নামান। নতুন এই বছর আসছেন, গত বছর আসেনি কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। 10-15 জন হইলেও নতুন। তবে বৃষ্টি না হলে নতুনের সংখ্যা বেশি হইতো। এই বৃষ্টির মধ্যে তো মানুষ আসতে চায় না, কথা বলো না। এরপরও রাত 11:30 বাজতে যায়, আপনাদের উপস্থিতি তো কি 12টা পর্যন্ত ওয়াজ শুরু, আর মাত্র 35 মিনিট আছে, থাকা যাবে না? যাবে যাবে। তাহলে একটু জোরসে আওয়াজ দিয়ে আমার সাথে সবাই একসাথে জোরে জোরে মহাব্বতে আমার সাথে বলুন, আমার ভাইয়েরা সবাই বলুন, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমে প্রেমিক ছিলেন আবু বকর, প্রেম সাগরে দিলেন সাঁতার। প্রেমিক ছিলেন হাসর মিজান পার হইবে প্রেমের কারণে, হাসর মিজান। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমে
প্রেমিক ছিলেন হানজালা, নবীর প্রেমে জীবন দিলা। প্রেমিক ছিলেন, ওরে গোসল করাইল তারে ফেরেশতার দলে। গোসল বাবা এই ফ্যানটা বন্ধ করে দাও, ফ্যানটা। গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা। ও ওয়াসকরুনি, প্রেমিক ছিলেন নবীর প্রেমে দাদ ভাঙিলেন। ওয়াসকরুনি, প্রেমিক ছিলেন নবীর প্রেমে। নূর নবীজির জুব্বা পেলেন প্রেমের কারণে। নূর নবীজির জুব্বা পেলেন, নবীর প্রেমে পাগল যারা। আর একটু জোরে, নবীর প্রেমে পাগল যারা। ছোট্ট বাচ্চারা ভালো পড়তে পারছে, মুরব্বীরা ভালো পড়তে পারে নাই। আন্তরিকভাবে দুঃখ জানাচ্ছি, মুরব্বীদের অন্তরেও নবীর প্রেমের দরকার আছে কিনা। আরো সুন্দর সুন্দর কথা আছে আমার বাবারা, আপনার সবাই জানেন। সুন্নাত নয় শুধু দাওয়াতেরই মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো নি, জানো কি? জানলেও জীবনে কখনো তাও মানো কি? কথা কর না কেন? সুন্নাত নয় শুধু দাওয়াতেরই মেহমান। কথা ঠিক না বেঠিক? আরো সুন্দর সুন্দর কথা আছে। তুমি মেশক করো ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাসি দাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। তুমি কেমন মুসলমান একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দি কতজন আজ জেলে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আব্বাজিরা, মুসলমানদের মধ্যে ডিভাইডেড করা যাবে না, পৃথক পৃথক দল তৈরি করা যাবে না। যেই হুজুরগুলো মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করাইয়া ইহুদি খ্রিস্টানদের দ্বারা মুসলমানদের মার খাওয়ায়, এই হুজুরগুলো ইহুদিদের দালাল। এক একটা দলে বিভক্ত করায়, কথা বলে না কেন? তার মধ্যে মনে রাখবেন, নামাজের পরে দোয়া কবুল হয়। ফরজ নামাজের পরে দোয়া কি হয়? কবুল হয়। আমি দোয়া না করলে চুপ থাকব, কিন্তু নামাজের পরে যদি কোনো হুজুর দোয়া করে, আমি নিষেধ করলে দলাদলি শুরু হবে। আছে না কিছু হুজুর নামাজের পরে হুজুরও বাড়ি যায়, মুয়াজ্জিনও বাড়ি যায়, মুসল্লিরাও বাড়ি যায়, কেউ দোয়া করে না। মুসল্লিরা বলে দোয়া করবেন না কেন? বলে দোয়া করা বেদাত। বাস একটা কথা বলে নিয়ে সব বাড়ি যেয়ে ঘুমাচ্ছে। এটা একটা দলাদলি, ভালো রাখবেন। আমি কোনো কাউকে গালি দিচ্ছি না, যে আমরা কেন বিভক্ত সেই কারণ করা তুলে ধরতেছি। সামান্য বিষয়, ফরজ সুন্নতে মুআক্কাদা ওয়াজিবাত নিয়ে কোনো বিভক্ত না, মুস্তাহাব মুস্তাহসান বিষয় নিয়ে আজকে মুসলমানরা মাইর খাচ্ছে। এই কথাগুলো আফসোসের জন্য বলছি। কেন মসজিদে দোয়া হচ্ছে, আপনি নিষেধ করার তো কোনো দরকার নেই। কারণ হাদিসে আসছে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। বাস নামাজের পরে হুজুর দোয়া করে দিচ্ছে, সবাই আমিন আমিন বলতেছে। এখানে যেই তো ফতোয়া দেওয়ার দরকার না। তুমি ফতোয়া দাও যারা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত, যারা ওপেন জেনা ব্যভিচারিতে লিপ্ত, যারা মদ জুয়া গাঁজার আড্ডায় লিপ্ত, যারা বিভিন্ন জায়গায় অপসংস্কৃতিতে লিপ্ত, তাদের বিরুদ্ধে ফতোয়া দাও। মসজিদে যে মোনাজাত যারা করে ওদের বিরুদ্ধে তোমার জিহাদ করার দরকার নেই। আমি কি বুঝাতে পারলাম? এগুলো বুঝতে হবে। আমরা
আল্লাহর ওলিদের দরবার জিয়ারাত করি, কি করি? আর একটু জোরে বলেন। যারা ইয়াজুরু আজিয়ারাতু মাজদার, মাজার শব্দের অর্থ, মাজার শব্দের অর্থ জিয়ারাত করার স্থান। মাজার শরীফ মানে পবিত্র জিয়ারাতের স্থান। এখানে এসে জিয়ারাত করতে হবে, এখানে সেজদা দেওয়া হারাম। কতক্ষণ এটা পরিষ্কার করে বলার দরকার আছে কি? তাহলে আমাদের মধ্যে কোনো দলাদলি। আব্বা আম্মার কবর জিয়ারাত করার হাদিস বহু আছে। হাদিস শরীফে এসেছে কোন সন্তান যদি জুমারাত বা জুমার দিন, জুমার দিন অথবা জুমারাত, জুমার দিন অথবা জুমারাত পিতামাতার কবর জিয়ারত করে, আল্লাহ পাক ওই সন্তানের চোখের পানি নাকের ডগা পার হওয়ার আগে সন্তানের নেক সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেয় এবং ওই পিতা মাতার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে জিয়ারত আছে কি না? আর একটু জোরে বলুন। জিয়ারত নিয়ে কোনো গন্ডগোল নেই। লিডারের কবর অনেকে জিয়ারত করে কিনা? নেতার কবর জিয়ারত করে কিনা? বলি আমাদের নেতা ছিল, উনি আমাদের লিডার ছিলেন, উনি আমাদের দেশের বড় আলেম ছিলেন, এসব জিয়ারত চলে, কোনো হিংসা বিদ্বেষ হয় না। কিন্তু যখন কোন আল্লাহর ওলির মাজার জিয়ারতের জন্য মানুষ যায়, আজমির শরীফ যায়, সেরহিন শরীফ যায়, বগদাদ শরীফ যায়, তখনই ফতোয়া শুরু হয়। কেন ওলির দরবার জিয়ারতে যেতে হবে? কেন জিয়ারত করতে হবে? যারা ওলি না, লিডার, তার কবরে যে জিয়ারত করবা, ফুল দেবা, ওলির দরবারে কি জন্য যেতে হবে? এরকম কিনু মানুষ সমাজে আছে কিনা? মানে ওরা হাড়ির খবর জানে না, ডাইল ডাইল করে। ওরে ওলি আল্লাহর মাজার হচ্ছে জিয়ারতের স্থান। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ইমামে আজমের মাজার জিয়ারতে যেতেন। আমরা যেই মাযহাবের অনুসারী, হানাফি মাযহাব, এই হানাফি মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত, যার মাজারে ইমাম শাফি বলেন, আমি মাসালা সমাধান লিখতে লিখতে যখন কোন মাসালার সমাধান আমি খুঁজে পেতাম না, আমি সোজা ইমামে আজমের মাজারে যেতাম। সেখানে যে আমি জিয়ারত করে ইমামে আজমের বুজুর্গি মর্তবানি আল্লাহর দরবারে মোনাজাত করে বলতাম, আল্লাহ মুসলমান মিল্লাতের ইমাম ইমামে আজমের ওসিলায় আমার মাসালা তুমি সমাধান করে দাও। সঙ্গে সঙ্গে কঠিন কঠিন মাসালা ইমাম সাহেবের জন্য আল্লাহ সহজ করে দিতেন। আর একটু জোরে কও সুবহানাল্লাহ। ইমামে আজম তিনি মাজারে ঘুমাচ্ছেন, সুবহানাল্লাহ। আরো বেশি দূর উপরে যাব না। মায়ার নবী, দয়ার নবী পৃথিবীর থেকে যেই দিন জাহিরি ভাবে বিদায় নিলেন, হায়াতুন নবী, আল্লাহর হাবিবের দাফন কাফন শেষ করা হলো। গোটা মদিনার মানুষ কান্নাকাটি আর কান্নাকাটি। কি হারাইলাম, যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হতো, যাকে দেখলে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমার নবীজি বলেছেন, সহিহ তিরমিজির হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তামুসসুন নারু মুসলিমান রাআনি ওয়া রাআ মান রাআনি, রাওয়াহু তিরমিজি। হযরত জাবের বলেন, আল্লাহর নবীকে কোন মুসলমান যদি একবার দেখে, নবীজি বলেন, কোন মুসলমান যদি আমাকে একবার দেখে, ওই মুসলমানের শরীরে জাহান্নামের আগুন লাগবে না। আমার বাম সাইডের বারান্দায় কি হচ্ছে? যদি বন্ধ না হয় এক্ষুনি মোনাজাত করে দেব।
ওখান থেকে সবাই মাহফিলে চলে আসতে হবে। মোনাজাতের আগে এক প্যাকেট তাবারকও দেওয়া যাবে না। এটাই হলো আদব। ওখানে যারা স্বেচ্ছাসেবক আছে, আমি কিন্তু রাগী মানুষ, সবাইকে বসতে দেন, ভালো না লাগলে বাড়ি পাঠিয়ে দেন। মোনাজাত না হলে একটা দানাও আমি এখনো খাইনি। কথা বল, আমার ভাই সাক্ষী, আমার ভাই সাক্ষী। আমি আসার পরে নামাজ পড়ে ঘুমাইছি, আর ঘুম থেকে উঠে আপনাদের এখানে আসছি, মাঝখানে একটা দানাও এখনো খাইনি। তাহলে এখানে কেন ভিড় জমাচ্ছে? এখানে শুধু স্বেচ্ছাসেবকের ব্যাচ পড়া ছেলেরা ছাড়া একটা লোকও থাকবে না। সবচেয়ে বড় দরকার আদব। প্রত্যেকটা মজলিসের আদবের দরকার আছে। এই কর্নার তাল গাছের ওখানে দুটো বছর তাল গাছ না, লাল জামা আর কি কর্নার ওই ছেলেটাকে বসো। রাত 12টা বাজে, এখন ডিস্টার্ব করতেছো, বসো। যারা দাঁড়িয়ে আছে 10টা মিনিটের জন্য বসে যাও, একটু ঈমান আমলের আলোচনা হচ্ছে, বসো। একজনও দাঁড়িয়ে থাকবে না, সবাই বসে পড়েন। রাস্তায় যারা আছে হাতে পায়ে ধরে বলবো, সত্যি আল্লাহরে যদি বিশ্বাস করেন, নবীর বিশ্বাস করেন, কোরআনের প্রেম যদি থাকে, আপনি ভিতরে চলে আসেন, এক্ষুনি আমরা তাবারক দিয়ে দেবো। রাস্তায় এক লোকও থাকবে না। এটাই হচ্ছে মজলিসের আদব। যেরকম ঠিক আমার এই গরম ওয়াজ বলে অনেকে দাওয়াত দেয় না, অনেকে চায় নরম ওয়াজ, আমরাও ঘুমাবো আর হুজুর মতো হুজুর ওয়াজ করবো। ওই ধরনের ওয়াজ আমার দ্বারা সম্ভব না, কারণ আমি যে কথা বলতে যে ভুলে গিয়েছিলাম সেটা কি বলে নেব? আমি যে কথাটা বলার জন্য আপনাদের সামনে ভুলে গিয়েছিলাম, যেই দিন বদরের যুদ্ধ হলো। কোন যুদ্ধ? 313 জন মুসলমান নিয়ে আল্লাহ নবীজি বদরের ময়দানে গিয়েছিলেন। 313 জনের বিরুদ্ধে আগে ভাগে ইসলামের বাতি নিভে দেওয়ার জন্য আবু জেহেল একদল কাফেরদেরকে নিয়ে, অর্থাৎ 1000 কাফেরদেরকে নিয়ে বদরের ময়দানে গিয়েছিল। ওই বদরের ময়দানে যাওয়ার পরে আল্লাহর নবীজি তাবুর মধ্যে সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিলেন। সবাই 3 বার বলুন আল্লাহ। আওয়াজটা আরো বাড়বে, আল্লাহ, আরো জোরে আল্লাহ। এভাবে সিজদায় পড়ে ডাক দিলেন। নবী এবং সাহাবায়ে কেরাম কোনো বিপদ আসলে সিজদায় পড়ে সাহায্য চাইতেন, আর আমরা বিপদ আসলে ফেসবুকে সাহায্য চাই। হ্যাঁ, কথা বলে আমি অসুস্থ, ফেসবুক বন্ধুরা আমার একটু দোয়া করো। ফেসবুক বন্ধুরা কি দোয়া করবে? তুই আল্লাহর কাছে সিজদায় পড়ে কান। কথা বল, এখন ওটা ফ্যাশন হয়ে গেছে, যা হয় সব ফেসবুকে দেয়। কথা বল, একবার যা ঘটবে সব কোন জায়গায় দেবে? ফেসবুকই দেবে। এই ফেসবুক হয়ে গেছে এখন একটা অহংকারী সংগঠন। ফেসবুকের মধ্যে ফুলের মালা সহ পরি বলবে, দেখেন আমি অমুক দলের সভাপতি হয়েছি, আর তলায় সব লাইক দেবে আর বলবে মাশাআল্লাহ তুমি সভাপতি। কথা বল, সভাপতি হয়েছি যে 100 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য ভালো করে চালাতে পারে। তো ফেসবুকে কি কথা? আমি কি খারাপ কথা বলছি? এই ফেসবুকটা হয়ে গেছে এখন মানুষের একটা সবচেয়ে সময় কাটানোর একটা শয়তানি যন্ত্র। নামাজ চলতেছে আর ও কালবাটের উপরে ফেসবুক চালাচ্ছে। কথা মনে কিছু নেবেন না, আমার কথাগুলো একটু টক তিতা, হক কথা তিতা লাগে, আর মিঠা মিঠা কথা আমি বলতে পারি না, অভ্যস্ত না। জিহাদি বক্তারা কখনো মিঠা কথা বলে না। হ্যাঁ, সাউন্ড করতেছে কে? আশ্চর্য খবর, ক্লাসের মধ্যে বসে কথা বলতেছে কে? 100 বার কিন্তু দাঁড়ানোই আর বসাই দাও, একদম চুপ। যা প্রশ্ন করবো তাই উত্তর দেবার, না পারলে চুপ থাকবে। গভীর মনোযোগ। আল্লাহর নবী সাহায্য চাইলেন কার কাছে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বদরের ময়দানে ফেরেশতা পাঠিয়ে দিলেন। শুধু তাই নয়, যুদ্ধ শুরু হওয়ার আগে বিশাল বৃষ্টি নামিয়ে দিলেন। কারণ কাফেররা উঁচু জায়গায় যে দখল করছিল,
আল্লাহ নবী নিচু জায়গায় তিনি তাবু গেড়েছিলেন। আমার আল্লাহ এমন বৃষ্টি বদরের যুদ্ধের আগে দিয়েছিলেন, উঁচু জায়গার বালিগুলো ধুইয়া নিচু জায়গায় আসার পরে এবার মাঠটা সম্পূর্ণ সমতল হয়ে গেল। এবার খেলা শুরু হবে। কথা বল। আবু জেহেল চিন্তা করতেছে মনে মনে, এই কটা মুসলমান এ তো 5 মিনিটের মধ্যে একদম শেষ করে দেবো, নাউজুবিল্লাহ। আর নবী যে সাহায্য চাচ্ছে যে আবু জেহেল তুমি এখনো আল্লাহরে চেনো না, তুমি নবীরে এখনো চেনো না, খেলার মাঠে নামিয়ে দেখো তোমার শোয়াইয়া আগেই শেষ করবে। আর আবু জেহেল মনে করতেছে অস্ত্র নেই, শস্ত্র নেই, নিরাস্ত্র 313 জন মুসলমান আসছে, ঘোড়া নেই, ভালো তলোয়ার নেই, তারপরে তীর নেই, বল্লভ নেই, ঢাল নেই, এ তো শুরু হওয়ার আগে আমরা বিজয়। এরকম বিজয় আছে কিনা? অনেকেই ধারণা করে কিনা, কিন্তু সব শক্তিমান আল্লাহ আছে কিনা? যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে সূরা আনফালের শুরুর দিকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ফাদরিবু ফাওকাল আনাকি। ফেরেশতারা বদরের ময়দানে নাজিল হও। আল্লাহর ফেরেশতা আছে কিনা? বদরে নাজিল হও। প্রত্যেকটা কাফেরের হলক মানে গলার মধ্যে আঘাত করো। ফাওকাল আনাক মানে হুলকুনি গলা, গলার মধ্যে আঘাত করো। 2 হাতের আঙ্গুলের অগ্রভাগে আঘাত করো। যে হাত দিয়ে তরবারি ধরেছে হাতের আঙ্গুল বাড়িয়ে ভেঙে ফেলো। কত বলে তরবারি যেন ছুটে পড়ে যায়। যে হাত দিয়ে ঢাল ধরেছে ঢাল যেন পড়ে যায়। ইসলামের বাতি নিভে দেওয়ার জন্য, কোরআনের বাতি নিভে দেওয়ার জন্য আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে এরা মাঠে নামছে। ঈদের গলার মধ্যে আঘাত করো, এদের হাতের আঙ্গুলে অগ্রভাগে আঘাত করো। কিছুক্ষণের মধ্যে দেখা গেল আবু জেহেল সহ 70টা লিডার জায়গায় নিহত হলো, আর 70টা বন্দী হয়ে গেল। ইসলামের মহান বিজয় আল্লাহ পাক দান করলেন। সব অবাক হয়ে যাচ্ছে, কই আমরা দেখলাম ঢাল তলোয়ার কিছুই নেই, এখন তো দেখছি পালাবার জায়গা নেই। একেই বলে গায়েবী সাহায্য। সুবহানাল্লাহ। এই সাহায্য যদি পাইতে হয় সমাজ থেকে চিরতরে মদ, জুয়া, গাঁজা, ফেন্সি, ইয়াবা চিরতরে বানতালাক দিয়ে সমাজ থেকে নিশ্চিত করতে হবে। দুর্নীতি, চেয়ারে বসে যারা দুর্নীতি করে এদের বিচার করতে হবে। মিথ্যা মামলা করে, মিথ্যা মামলার পক্ষে যারা সাক্ষী বানাইয়া মিথ্যাকে যারা বিজয় করতে চায় এদের শাস্তি বাংলার জমিনে হবে। কথা বলেন না কেন? এগুলো মনে রাখবেন, তাহলে সত্যের জয় আছে কিনা। আর একটু আপনাদের সামনে আর একটু পরিষ্কার করে যাই। এর আগে 2 জন বক্তা শানে আউলিয়া নিয়ে ওয়াজ করেছেন, আমিও 10 মিনিট শানে আউলিয়ায় যাব। যাওয়ার আগে একটু তাফসীরুল কোরআনের মধ্যে আছি। আমার বায়রাম কি বলতেছিলাম, সূরা আনআম নামে একটা সূরা আছে, কি নাম? আর একটু জোরে বলুন। কোরআন শরীফের 114টা সূরা অনুবাদ সহ তাফসীর যদি পড়তে পারেন আপনি অল্প অল্প জ্ঞানী হতে পারবেন। সূরা আনআম নামে সূরা আছে কি নাম? এই সূরা আনআমের মধ্যে কত চমৎকার কথা লেখা আছে, আপনারা বড় অবাক হয়ে যাবেন। আমার ভাইয়েরাম, সূরা আনআমের মধ্যে আল্লাহ পাক বড় চমৎকার তথ্য আমাদের জন্য দিয়েছেন, যেগুলো জানা প্রত্যেকটা যুবকের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত জরুরি দরকার। সেই জন্য আমি পারার নাম, সূরার নাম বলে বলে আপনাদের সামনে আমি কথা বলার চেষ্টা করতেছি। আমার সম্মানিত ভাইয়েরাম, আমি সূরা আনআম থেকে কথা বলতেছিলাম, একটু জোরে জোরে মহাব্বতে
আমার সাথে সবাই জবান খুলে জোরে বলবেন, আমার ভাইরা সবাই বলেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়, জোরে জোরে সব ভুলিব কিন্তু তোমায়, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়, ভুলিলি ভুলব না ভুলতে পারি না, ভুলিলি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষ্য নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর আগমনে তুমি সোনার মদিনা, নবীর আগমনে তুমি সোনার, সব বলিব কিন্তু তোমায়, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাক সে পার অধিকারী তোমায় করেছেন, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব ভুলিব কিন্তু তোমায়, সব ভুলিব কিন্তু তোমায়, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। সূরা আনাম 7 নম্বর পারা। কোরআন শরীফটা যদি হাফিজি কোরআন শরীফ নাই জন্য খুঁজতে একটু দেরি হলো, পেয়ে গেলাম। আপনার সকলে এটা জানেন, ইল্লি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা জায়নামাজের পাটিতে দাঁড়াইয়া এই দোয়া পড়িতে হয়, কথা বলো। এটা কোরআন শরীফের আয়াত, সূরা আনাম 7 নম্বর পারা। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। 79 নম্বর আয়াত। কত বা 79, 79 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে প্রতিদিন নামাজে দাঁড়াইয়া আমরা স্বীকৃতি দিচ্ছি, নিশ্চয়ই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান, নিশ্চয় আমি আমার চেহারা মুখমণ্ডল ওই রবের দিকে আমি ফিরাই দিলাম একনিষ্ঠভাবে, যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা। আমি মুশরিক নেই, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি মুশরিকদের দলের লোক নই, আমি হচ্ছি মুমিন মুসলমান। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমি মুমিন মুসলমান, আর একটু জোরে আল্লাহু আকবার। আমরা কি মুশরিক না মুসলমান? কথা বল। সবাই কি? আমাদের আল্লাহ কয়জন? আজ যারা শিরিক করে ওদের খোদা বলেন, দেবতা বলেন, কোন 360টাও হতে পারে, কথা বল, 36 কোটিও হতে পারে, কিন্তু আমাদের কয়জন? আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা মুত্তাকি, কিন্তু আমরা মুশরিকদের দলভুক্ত নই। এ কথা প্রতিদিন জায়নামাজে দাঁড়িয়ে বলি কিনা? আর একটু সামনে আগে যাবেন, সূরা আনামের 79 নম্বর আয়াত থেকে আর একটু সামনে যখন যাবেন 74 নম্বর আয়াত, এখানে স্পষ্ট এসেছে, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি
আজারা আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি একথা বলেছিলেন। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি স্মরণ করুন সেই সময়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা অথবা চাচাকে বলেছিলেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি এই মূর্তিগুলোকে উপাস্য রূপে গ্রহণ করেছেন? এই মূর্তিগুলো কি আপনার খোদা? এগুলো কি আপনি উপাস্য রূপে খোদা রূপে গ্রহণ করেছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আর নিশ্চয় আমি দেখতেছি আপনি এবং আপনার কওম মানে গোত্র প্রকাশ্য গুমরাহির মধ্যে লিপ্ত, পথভ্রষ্টর মধ্যে লিপ্ত। এরা বিপদগামী, এরা পথভ্রষ্ট। যারা মূর্তি পূজা করে এরা পথভ্রষ্ট। কথা বলে না, এ কথা আমাদের জাতির পিতা বললেন। আর আমাদের নবী সহিহ বুখারী শরীফের সহ সিয়াসিত্তার মধ্যে প্রায় 150 উপরে হাদিস। মায়ার নবী, দয়ার নবী, যেদিন মক্কা বিজয় হলো, নবীজি আসলেন 10ম হিজরিতে, এসে দেখলেন বুখারী শরীফের হাদিস, মক্কা শরীফ এবং মক্কা শরীফের চারিপাশে 360টা মূর্তি দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব হাত মুবারকে একখানা লাঠি নিলেন। লাঠি নেওয়ার পরে তিনি জবানে বলতে লাগলেন, জাল হক ওয়া যাহাকাল বাতিল, জাল হক ওয়া যাহাকাল বাতিল। সত্য আগমন করেছে, মিথ্যা ধ্বংস হয়েছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। সুতরাং এই মিথ্যা মূর্তি পূজা রাখা যাবে না। এইভাবে হাত দ্বারা তিনি 360টা মূর্তি সেখান থেকে একেবারে ধ্বংস করে দিয়ে খানে কাবা পবিত্র করলে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আমরা মুসলমান হয়ে দুর্গা পূজায় গেলে হবে না। এতক্ষণ যে ওয়াজটা করলাম, মুসলমানের জায়গা হলো মসজিদ, মুসলমানের জায়গা হলো ঈদুল ফিতর, মুসলমানের জায়গা ঈদুল আজহা, মুসলমানের জায়গা তাফসীরুল কোরআন মাহফিল, মুসলমানের বসার জায়গা ইসালে সব মাহফিল, মুসলমানের জায়গা বলি আল্লাহর দরবার, মুসলমানের জায়গা কখনো দুর্গা পূজা হতে পারে না। ঠিক কিনা বলে? দুই হাত ধরে বলো ঠিক কিনা? কারণ আমরা মুখে বলতেছি আমরা মুশরিক না, আবার পূজায় যে বলতেছি আমরা তোমাদের সাথে আছি। হ্যাঁ, কথা বলো না কেন? এই মুনাফিকি বাদ দিতে হবে। তবে প্রশাসন যেতে পারে, তারা সবাই প্রশাসন সবাই এইভাবে চেয়ারম্যান, মেম্বার, এমপি সবাই, রাষ্ট্রের যত লোক থাকবে সবাই নিরাপত্তার জন্য তারা যেতে পারে। সাধারণ কোনো মুসলমান সেখানে যেতে পারে? আমার কথাকে ক্লিয়ার? আপনি আমি কেন যাব? গেলেই তো আমি তাদের দলে সামিল হয়ে গেলাম। আবার অনেকে অতিরিক্ত পণ্ডিত আছে যে গোপ লম্বা করে, দাড়ি কেটে গোল্ডি ব্যাগ হাতে আর এক হাতে চা নিয়ে বলে, ওরা আমি মসজিদে যাই নাই তাই কি আমার ইমান ঠিক আছে? ওর ওই পানি, গরম পানি, গোপ মুখ নাক সব জায়গায় দিতে হবে, ঠিক দেই ইমান কেরাম ঠিক আছে? কথা বলে না। নবীর সুন্নাতের কোন আমল নেই, সে মসজিদে যাওয়ার লোকগুলো নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমি ওরম নামাজ পড়ি না তাই কি আমার ইমান ঠিক আছে? এটা সবচেয়ে মিথ্যা কথা। কথা বলে না কেন? সবচেয়ে ধোঁকাবাজেরা যারা এই ধরনের কথা বলে, তাহলে যারা দাড়ি রাখে, নামাজ পড়ে, এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, শেষের দিকে এসে যে কথা বলতেছিলাম, আমার ভাইয়েরা, সেই জায়গায় আবার চলে গেলাম। আল্লাহর প্রিয় নবী পৃথিবীর থেকে বিদায় নিলেন, মনে আছে? আমি ওই জায়গায় ছিলাম। তিনি জাহিদি ভাবে চলে গেলেন। কিতাবের মধ্যে এসেছে সূর্যর মুখে হঠাৎ করে কালো মেঘ আসার কারণে যেমন সূর্যের আলোটা পরিপূর্ণ পাওয়া যায় না, রোদটা খানিকটা কথা
কম আসে, কালো মেঘ দ্বারা সূর্য ঢাকা, আবার মেঘটা যখন সরে যায় সূর্য আগের মতো তাপ দেয়। আল্লাহ নবীদের ইন্তেকাল এইরকম ভাবে বলা হয়েছে, কিছুক্ষণের জন্য ইন্তেকাল হয়েছেন, এখনো রওজা মুবারকে জিন্দা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, কি বলতেছিলাম, এই জন্য গভীর মনোযোগ। আমার বাবারাম, আল্লাহর প্রিয় নবী চলে গেলেন। আশেক যদি মাসুককে হারায়, কান্নাকাটি করা ছাড়া কোনো উপায় থাকে না। আপনার ছেলে যদি আপনার সামনে ইন্তেকাল হয়ে যায়, আপনার মা বাবা যদি চলে যায়, চোখে পানি আসে কি আসে না? যাকে মা বাবার চাইতেও ভালোবাসতে হবে, জীবনের চাইতেও ভালোবাসতে হবে, ওই নবী পৃথিবীর থেকে ইন্তেকাল হলেন। সাহাবায়ে কেরামের মধ্যে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট ভাব। দাফন শেষ হয়ে গেল, দাফন কাপন শেষ হয়ে গেল, কয়েক মিনিটের মধ্যেই বাবা শেষ হয়ে যাবে। আমি মোটেই সামনে বাড়াবো না। দাফন কাপন শেষ হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেডিং নিয়ে সোজা বাইরে এসে নবীজি রওজা মুবারকে সালাম দিলেন। কান্নাকাটি করে আস্তে করে চলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, বেলাল, ও বেলাল, তুমি কোথায় যাবে? বলে, আমি সিরিয়ায় চলে যাব। কেন, কি হয়েছে? আল্লাহর হাবিব রওজা মুবারকে চলে গেছে, আমি আর কোনোদিন মসজিদে নববীতে আজান দেব না, আর কোনোদিন আমার আজান কেউ শুনতে পাবে না। বলে, কেন, কারণটা কি? কি কারণের কথা বলবো? যাকে জানের চেয়ে ভালোবেসে আমি আজান দিতাম, আজানের সাথে সাথে যাকে দেখতে পেতাম, যিনি আমার সামনে এসে একটু জোরে জোরে লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। কবির মনোযোগ। হযরত বেলাল কেঁদে দিয়ে বলে, আমি আর এক সেকেন্ডও থাকবো না, আমি চলে যাব। সিদ্দিক আকবর বলেন, বেতন বাড়িয়ে দেওয়া হবে। বলে, বেতনের সাথে কোনো সম্পর্ক না। আমি যখন আজান দিতাম, আল্লাহর নূরের নবী আমার সামনে হাজির হয়ে যেতেন, সামনে দাঁড়িয়ে ইমামতি করতেন। যেহেতু নবীজি রওজা মুবারকে, আমি আর মদিনায় থাকবো না। কান্নাকাটি করে কেউ ওনাকে ধরে রাখতে পারলেন না, সোজা সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। যাবার কিছুদিন পরে হযরত বেলাল স্বপ্ন দেখতেছেন, আল্লাহর নবী, আল্লাহু আকবার, বেলালকে স্বপ্ন যোগে ডাক দিয়ে বলে, বেলাল, কেমনে আমারে ভুলে গেলে? কেমনে আমারে ভুলে গেছো? কতদিন হলো আমার সাথে তোমার দেখা হয় না, সাক্ষাৎ হয় না। বেলাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে আবার ব্যাগ নিয়ে সোজা মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। রওজা মুবারকের সামনে এসে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল আপনার রওজায় হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই তো আমি দেখা করতে আসছি। নতুন মুয়াজ্জিন পিছন দিক দিয়ে তাকিয়ে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। তাড়াতাড়ি সবার কাছে খবর পৌঁছায় দিয়েছে, মদিনাবাসী, আয় মদিনাবাসী, নবীজির মুয়াজ্জিন হযরতে বেলাল মদিনায় হাজির। সাহাবীরা এক জায়গায় হয়ে বলতেছে, ও নবীর মুয়াজ্জিন বেলাল, যেহেতু আপনাকে আমরা আজকের দিনে পাইলাম, আপনার কণ্ঠে একটু আজান শুনতে চাই। আপনার কণ্ঠে
আজান শুনতে চাই। নবীর মুয়াজ্জিন কেঁদে দিয়ে বলেন, না না না, আমি কোনো আজান শোনাতে রাজি না, আমি কখনো আর আজান দেব না। আমাকে এই আবেদনটুকু করবেন না। সবার আবেদন নাকচ করে দেওয়া হলো। সাহাবীরা একটা মাশারা করলেন, কারোর কথা তো বেলাল শুনবে না, চলো এখনো পর্যন্ত নবীজির নাতি জান্নাতের যুবকদের সরদার হাসান হোসেন দুনিয়ায় আছে, দুইজনকে বলবো তারা যেন যাইয়া বেলালকে জড়িয়ে ধরে একটু আজান শুনতে চায়। হযরতে হাসাইন আর হুসাইনের কাছে যখন যা হলো, বলো তোমাদের নানার মুয়াজ্জিন আছে, একটু আজান দিতে বলো। হাসাইন আর হুসাইন দৌড়ে যাইয়া হযরত বেলালকে জড়িয়ে ধরে বলে, আয় নানা জানের মুয়াজ্জিন, আপনার কণ্ঠে কত আজান আমরা শুনেছি। আমরা নবীজির দুইজন নাতি দুই সাইড থেকে জড়িয়ে ধরে একটা আবদার করব, আপনি মোটো নাকচ করবেন না। যেহেতু আপনি নানা জানের রওজা মোবারক জিয়ারতে এসেছেন, আজকে আমাদেরকে একটু আজান শোনাইতে হবে। হযরত বেলাল কেঁদে দিয়ে বলে, আমি তো না বলার আর জায়গা নাই, কারণ হাসান হুসেইন কষ্ট পেলে নবী কষ্ট পাবে। আমি সবাই নাকচ করলো, আর তো আমার নাকচ করার জায়গা নাই। চলো চলো, মিনারে বেলাল উঠে গেলেন, আজান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ মদিনাবাসী যে যেখানে ছিল কান্নাকাটি করতে করতে সব মসজিদে নববীর দিকে আসলো। আজ জবানে একটাই কথা, বেলালের আজান কেন হচ্ছে? মনে হয় নবীজি আবার দুনিয়ায় আসছে। চল চল সবাই চল, মদিনাবাসী দলে দলে আসছে। এদিকে আজান চলতেছে, কান্নাকাটি আর কান্নাকাটি। বেলাল এবার আজান দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল আর আজান দিতে পারে না। নবীজির নাম মোবারক নেওয়া মাত্র হযরত বেলাল বেহুশ হইয়া পড়ে গেলেন। এটার নাম হলো মুহাব্বত।